Assalamualaikum everyone, welcome back to my channel. Friends, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি এবং মিল্ক পুডিং রেসিপি। আর এই পুডিংটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। পানিতে ভাপে দেওয়ার কোনো ঝামেলাই নাই। আর মাত্র 3টি উপকরণে আপনারা খুব সহজে এই ডেজার্টটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। স্ট্রবেরির পুডিংটা বানানোর জন্য আমি এখানে কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি আর স্ট্রবেরিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি স্ট্রবেরি থেকে এই যে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে আমি স্ট্রবেরিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমার সবগুলো স্ট্রবেরি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। স্ট্রবেরিগুলোকে ব্লেন্ডার করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন আমি জারের ভিতরে আগে থেকে কেটে রাখা স্ট্রবেরিগুলো একে একে সবগুলো দিয়ে দিব। আর এখন আমি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে এই ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। আর এটা আমি খুব ভালোভাবে এখন এটাকে মিহি করে ব্লেন্ড করে নেব। স্ট্রবেরিগুলো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা স্ট্রবেরিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি স্ট্রবেরিগুলোকে একটা বাটিতে এভাবে ঢেলে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এভাবে সরাসরি ইউজ করতে পারেন, আবার কিন্তু আপনারা ডিপ ফ্রিজে এটা কিউব করে রেখেও দিতে পারেন। আপনাদের যখন সুবিধা মতো আপনারা এটা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন। ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে 500 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। একবার একটু বলক আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়া দুধ। এখন আমি দুধ এবং চিনিটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে গুঁড়া দুধটা দলা পাকিয়ে না থাকে। এখন এই জাল করে রাখা দুধ থেকে আমি 1.5 টেবিল চামচ দুধ উঠিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই জাল করে রাখা দুধের ভিতরে আমি অল্প অল্প করে আগার আগার পাউডারের মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিব যেন নিচে দলা পাকিয়ে না থাকে। আর এটা দেওয়ার পরে কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে। কিছুক্ষণ নাড়ার পরে দেখুন আমাদের দুধটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা এরকম আরফুলের প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু পুডিংটা সেট করতে পারবেন। এখন এই পাত্রে আমি জাল করে রাখা দুধের মিশ্রণটা অল্প অল্প করে এখানে দিয়ে দিব। আর এই দুধের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আমি এই বক্সটাকে 10 থেকে 15 মিনিটের মতো এমনিতেই নর্মাল জায়গাতে রেখে দিব। এটা নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই সেট হয়ে যাবে। এখন আমি এটা আরেক সাইডে রেখে দিব। যেহেতু আমরা পুডিংটা 2টি লেয়ারের করব, এজন্য আমি আবারও একটা পাত্রে স্ট্রবেরি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব আর এর ভিতরে আমি কিছু সামান্য পানি অ্যাড করে নেব। এখন এই স্ট্রবেরির মিশ্রণটা আমি কিছুক্ষণ জাল করে নেব। যখন এভাবে একটু বলক চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 150 গ্রাম চিনি এবং 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়া দুধ। আর গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিব যেন নিচে দলা পাকিয়ে না যায়। এরপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন আমাদের স্ট্রবেরির মিশ্রণটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এর ভিতরেই কিন্তু আমরা দুধের যে পুডিংটা সেট করতে দিয়েছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা যে স্ট্রবেরির মিশ্রণটা করলাম, এখন এই পুডিংয়ের উপরে আমরা স্ট্রবেরির মিশ্রণটা এভাবে চামচের সাহায্যে ঢেলে দেব। আর সবগুলো মিশ্রণ কিন্তু দিয়ে দেওয়ার পরে আমরা এই বক্সটার মুখটা আটকে এভাবে আমরা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেব। জাস্ট 10 থেকে 20 মিনিটের মতো রাখলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমি দেখুন আমাদের পুডিংটা এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এর ভিতরেই দেখুন আমাদের পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি বক্সের চারপাশে ছুরির সাহায্যে এভাবে একটু আলগা করে নিয়ে একটা প্লেটের উপরে পুডিংটা ঢেলে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার স্ট্রবেরি এবং মিল্ক পুডিং।
আর এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু এখন ইফতারের সময়ে কিন্তু এই পুডিংটা ইফতারিতে রাখতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু আর তার চেয়েও মজাদার। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।